আপনি যা কিছু করবেন আল্লাহর নাম যদি না নেন তো ওটার সাথে ইবলিস অংশগ্রহণ করবে। এই জন্য সবসময় আপনাকে সতর্ক থাকতে হবে। সে অন্য জায়গায় বলা সুরে আরাফে ইরকম হুয়া কাবিরু মিন হাইসু লা তারাউনাহুম, শয়তান এবং তার বংশধর তোমাদেরকে এমন ভাবে দেখে যেভাবে তোমরা তাদেরকে দেখতে পাও না। কাজে যাকে দেখা যায় না তার মোকাবেলা করা খুবই কঠিন, কিন্তু অনুভব করা যায় যে আমাকে অস্বস্তি দিচ্ছে, খারাপ পরামর্শ দিচ্ছে, মনের মধ্যে খারাপ দিনে জাগ্রত হচ্ছে, তখনই আপনি আল্লাহর আশ্রয় কামনা করবেন, আউযুবিল্লাহ করবেন, রব্বি আউযু নামাজাতে সেরাতে আউযুবিকা রব্বি আয়াতুর। এভাবে আপনি সতর্কতার সহিত আপনার সময়টা পার করতে হবে। এই পৃথিবীর মধ্যে আমরা আছি, কতই যে আমাদের মানে একটা জটিল অবস্থার মধ্যে আমরা আছি, কিন্তু এটা আমরা বুঝতে পারছি না। ইবলিস আমাদেরকে বিভিন্ন পন্থায় আমাদেরকে শিরকের মধ্যে নিয়ে যাচ্ছে। আমরা ইবলিসের বেড়াজাল ভেঙে আমরা বেরোতে পারছি না। সারা পৃথিবীর অর্থনীতিটাকে তারা এমন সুদ ভিত্তিক করে দিয়েছে যে কোনোভাবে আমরা সুদ ছাড়া কিছুই করতে পারি না। লোকেরা প্রতিদিন নানাভাবে প্রশ্ন করে, এইভাবে এইভাবে সেইভাবে, যতভাবেই বলেন, যদি মুসলমানরা একত্রিত ইসলামী বিশ্বব্যাংক করতে না পারে তত পর্যন্ত সুদমুক্ত অর্থনীতি আমরা লাভ করতে পারবো না। ইবলিস সারা বিশ্বে তার নেটওয়ার্ক ছড়িয়ে দিয়েছে। এইভাবে আরো অনেক বিষয়, আইন কানুনের দিক থেকেও দেখেন, শয়তানের আইন আল্লাহ কি বলেছেন সূরা আনামে, ওয়াইন্না শায়াতিন লা ইউহুনা ইলা আউলিয়াইহিম ইউজাদিলুকুম ওয়া ইন আতাতুহুম ইন্নাকুম লা মুশরিকুন। শয়তানেরা শয়তানের বন্ধুদের কাছে ওই পাঠায়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি রাব্বিক। আল্লাহ বলেন, হে রাসূল, আপনি তেলাওয়াত করুন যা ওহী করা হয়েছে আপনার প্রতি কিতাব হতে, মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে। তাহলে আল্লাহ তার রাসূলকে কি তেলাওয়াত করতে বলেছেন? মা উহিয়া ইলাইকা মিন কিতাবিল্লাহ, যে আপনি তেলাওয়াত করুন আল্লাহর আপনার রবের কিতাব হতে যে অংশ আপনার উপরে ওহী করা হয়েছে এটা আপনি তেলাওয়াত করুন। তেলাওয়াত অর্থ সহ পড়ুন এবং অন্যকেও বুঝিয়ে বলুন, আমল করুন, তেলাওয়াত। আর কেরাত হলো যেটা আমরা নামাজে শুনছি, এটা কেরাত। লা মুবাদ্দিলা লিকালিমাতিহি, আল্লাহর বাণীর পরিবর্তনকারী কেহ নাই। আল্লাহ যে বাণী, যে বিধান দিয়েছেন, এটা কেউ পরিবর্তন করতে পারে না, পরিবর্তন করার ক্ষমতা কারো নাই। ওয়ালান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা, এবং অবশ্যই পাবেন না আপনি আপনার মোকাবেলায় অন্য কোনো আশ্রয়স্থল। আল্লাহর বিধান চিরন্তন, তিনি অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছু সম্পর্কে তিনি একইভাবে জ্ঞান রাখেন। কাজে এই তিনটা সময়, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এটা বিবেচনা করে আল্লাহ তাআলা বিধান দিয়েছেন। এই বিধানের কোনো পরিবর্তন নাই এবং এটা কেউ পরিবর্তন করতে পারবে না, এটা আল্লাহর ঘোষণা। ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতিল আশি, ধৈর্য রাখুন আপনি তাদের সাথে যারা সকাল সন্ধ্যা তাদের রবকে ডাকে। এরকম মানুষের সাথে আপনি ধৈর্য অবলম্বন করে তাদের সাথে অবস্থান করুন। ইউরিদুনা ওয়াজহাহু, তারা চায় আল্লাহ সন্তুষ্টি। ওয়ালা তা'দু আইনাকা আনহুম, তাদের থেকে আপনি দৃষ্টি ফিরিয়ে নেবেন না। এই উদ্দেশ্যে যে তুরিদু জিনাতাল হায়াতাদ দুনিয়া, যে আপনি দুনিয়ার কোনো সৌন্দর্য অর্জন করবেন, এই জন্য আপনি তাদের থেকে চোখ ফিরিয়ে নেবেন না। ওয়ালা তুতিমান আগফালনা কালবাহু, এবং আপনি আনুগত্য করবেন না এমন মানুষদের যাদের অন্তরগুলি আমি আমার জিকির হতে আমি গাফেল রেখেছি। অত্তাবাহু, এবং তার অনুকরণ করে মনের ইচ্ছার কামনা বাসনার। ওয়াকানা আমরু ফুরুতা, এবং তার আদেশগুলি, কাজগুলি সব সীমা লঙ্ঘন। এ ধরনের লোকের আনুগত্য আপনি করবেন না। অর্থাৎ রাসূলের মাধ্যমে আমাদেরকে বলা হচ্ছে যে আমরা যেন এই ধরনের লোকের আনুগত্য না করি। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, আপনি বলুন এই কোরআন সত্য তোমাদের রবের পক্ষ থেকে। ফামান শাআ ফালিউমিন, অতঃপর যে ইচ্ছা করে সে যেন ঈমান আনে।
অমান শাহ ফালিয়াকুর, এবং ইচ্ছা করে সে যেন অস্বীকার করে, কোনো আপত্তি নেই। আল্লাহ বলেন, আপনি বলেন যে এই কোরআন তোমাদের রবের পক্ষ থেকে সত্য, যে ইচ্ছা করে সে ঈমান গ্রহণ করবে এবং ইচ্ছা করবে সে প্রত্যাখ্যান করবে। ইন্না আতাদনা লিয-যালিমিনা নারান, নিশ্চয়ই আমি প্রস্তুত রেখেছি জালেমদের জন্য আগুন। আহাতাবে আম সুরাদিকুহা, এবং পরিবেষ্টিত করে রাখবে এই আগুনের কানাতগুলি তাদেরকে। কানাত হলো পর্দা, সাইড পর্দা, এগুলি তাদেরকে বেষ্টিত করে রেখেছে। এই আহাত এটা মাজি, অতীতের সিগার, মানে এটা অবশ্যই হবে, এই জন্য মনে হয় যেন এটা হয়েই গেছে। ওয়াইয়াস তাগিসুবে মায়েন, যখন তারা সাহায্য প্রার্থনা করবে পানি হতে, যে আমাকে পানি দিয়ে সাহায্য করেন, তখন ইউগাসুবে মায়েন, তাকে সাহায্য করা হবে এমন পানি দ্বারা কালমহলে, যেটা গলিত তামার মতো। তামা গলে যাইতে যতখানি তাপ লাগে অতখানি উত্তপ্ত পানি, এই পানি দিয়ে তাদেরকে আপ্যায়ন করা হবে। ইয়াসমিল উজুহু, এবং এই পানি তাদের চেহারাকে ভুনা করে ফেলবে। পানিটা যখন মুখের সামনে নেবে, এই পানির যে গ্যাস গরম, এতে তাদের মুখমণ্ডলটা ভুনা হয়ে যাবে। কোরআনের আয়াত। ইয়াসমিল উজুহ, তাদের চেহারাগুলি ভুনা করে ফেলবে। বেসা শরাব, অতি নিকৃষ্ট পানীয়। ওয়াসাত মুরতাফাকা, এবং অতি নিকৃষ্ট তাদের আশ্রয়স্থল। আল্লাহর কালাম, আল্লাহর কোরআনকে ছেড়ে দিলে, ত্যাগ করলে এই ভবিষ্যৎ বাণী আমাদেরকে আল্লাহ শোনাচ্ছেন যে অবস্থার মোকাবেলা তোমাদের করতে হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং ভালো কাজগুলি করেছে। ইন্না লা নুযিউ আজরা মান আহসানা আমালা, আল্লাহ নিশ্চয়ই আমি নষ্ট করব না বিনিময় মান ওই সমস্ত লোকের, আহসানা আমালা, যারা উত্তম কাজ করেছে, যারা ভালো কাজ করেছে। আল্লাহ বলেন আমি তাদের বিনিময় নষ্ট করব না, তাদের বিনিময় আমি যথাযথভাবে দিব। কি দিবে আল্লাহ? উলাই কালাম জান্নাত, তাদের জন্য রয়েছে বাগান, আদেনেন, চিরস্থায়ী, তাজিমেন তাহতিমুল আনহার, প্রবাহিত রয়েছে তাদের তলদেশ থেকে নহরগুলি। ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাব, পরিধান করানো হবে সেখানে ওই জান্নাতের মধ্যে তাদেরকে স্বর্ণের চুড়ি পরানো হবে। স্বর্ণের অলঙ্কার পুরুষদেরকেও পরানো হবে। দুনিয়ার পুরুষদের জন্য স্বর্ণের অলঙ্কার হারাম, কিন্তু জান্নাতে পুরুষদেরকেও জান্নাতের অলঙ্কার পরিধান করানো হবে। ওয়াল বাসুনা সিয়াবান ক্ষুদ্রাম মিন সুন্দুস, এবং পরিধান করানো হবে তাদেরকে কাপড় সবুজ চিকন রেশমের। ওয়াইস্তাবরাক, এবং মোটা রেশমের। এই রেশমি কাপড় দুনিয়াতে পুরুষদের জন্য হারাম, কিন্তু জান্নাতে এটা আল্লাহ বৈধ করেছেন। স্বর্ণের অলঙ্কার, রেশমি পোশাক, এটা জান্নাতীদের পোশাক। এই জন্য মহিলারা এটা দুনিয়াতেও পরতে পারে, যেহেতু মহিলাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে জান্নাতে। এই জন্য জান্নাতের পোশাক তাদের জন্য দুনিয়াতেও বৈধ করা হয়েছে। আর পুরুষকে সৃষ্টি করেছেন আল্লাহ পৃথিবীর বুকে। আমাদের আদিপিতা আদম আলাইহিস সালাম মক্কা এবং তায়েফের মাঝখানে এই জমিনের সৃষ্টি হয়েছে। আর মা হাওয়াকে সৃষ্টি করেছেন আদমকে জান্নাতে নেওয়ার পরে জান্নাতে বসে। এই জন্য নারীদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে রেশমি কাপড়, স্বর্ণের অলঙ্কার ব্যবহার করার অনুমতি দিয়েছেন, আর পুরুষদেরকে জান্নাতে স্বর্ণের অলঙ্কার, রেশমি কাপড়। ইস্তাবরাক মানে মোটা রেশম। তো মোটা রেশম বলতে বোঝায় বুটি তোলা, মানে আসলে কাপড়টা মোটা না, কিন্তু ওটায় খুব সুন্দর করে বুটি তোলা হবে, কারুকার্য খচিত হবে, এই জন্য একটু কিছুটা মোটা হবে, এই জন্য মোটা রেশম। চিকন রেশম এবং মোটা রেশমের পোশাক তাদেরকে পরানো হবে। মুত্তাকিনা ফিহা আলাল আরাইকি, তারা হেলান দিয়া বসবে সিংহাসনের উপরে। পরস্পর বন্ধু বান্ধব নিয়া, স্ত্রীদেরকে নিয়া, সহধর্মিণীদেরকে নিয়া তারা সিংহাসনে হেলান দিয়া বসবে। নিয়ামা সওয়াব, কত সুন্দর পুরস্কার। হাসিনাত মুরতাফাকা, এবং কত সুন্দর তাদের আশ্রয়স্থল। এটা কাদের জন্য? দুইটা শর্ত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং ভালো কাজগুলি করেছে। ঈমান এবং ভালো কাজ, এর বিনিময়ে জান্নাত। তো এখন দেখেন, ঈমান এবং আমলে সলেহ, এটার বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবে।
এখন আমাদের সমাজে একটা হাদিসের কথা প্রচলিত আছে। আমি আপনাদের এই তাফসির রওয়ার আগে আগে আমাকে একটা লোকে মোবাইল করছে আক্কেলপুর থেকে, যে হাসরের ময়দানে কি সবার আগে নামাজের হিসাব হবে? এটা তো আলেমরা খুব জোর দিয়ে বলছেন। তো আমার কথা হচ্ছে যে আপনারা জ্ঞানী, আপনাদেরও জ্ঞান আছে। আল্লাহ তাআলা কি কোরআনে প্রথমে আপনাকে নামাজ পড়তে বলছে? জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এরপর কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। কোরআনে যেটা স্পষ্ট বলা আছে সেইটা আপনি হাদিস নিয়ে যদি ঢুয়াঢুই করেন, সেটা কীরকম কথা হয়? মানে সমস্যাটা এই যে এরা 1 নম্বরকে বাদ দিয়া 2 নম্বর দ্বারাই সব সিট পূরণ করে ফেলছে। কারণ 1 নম্বর মাথায় ঢোকার জায়গা নেই। এখন এই কোরআন ঢুকাইতে হলে ভ্যাকুয়াম সৃষ্টি করতে হবে, জুলপ লই, ব্রেন জুলপ, মাথা পরিষ্কার করিয়া তারপর কোরআন ঢুকাতে হবে। 1 নম্বরকে বাদ দিয়েই 2 নম্বর দ্বারা তারা সব ফিল আপ করে ফেলছে, মাথা ভরে ফেলছে। কোরআনে কোথাও বলা নাই ইমানের আগে নামাজ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহ, আমলুস সালেহের মধ্যেই তো নামাজ, রোজা, সমস্ত ইবাদত। আল্লাহ তো প্রত্যেকটা জায়গায় বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহ। তা আপনারা আগে নামাজটা নিয়ে আসেন কীভাবে? তারপর আপনাদের কমন সেন্স থাকতে হবে। আল্লাহ তাআলা কোরআন পাকে আফালা তাকিলুন, আফালা ইয়াকিলুন, তারা কি জ্ঞান রাখে না, তারা কি বোঝে না, এই কথাটা কোরআন পাকে আল্লাহ 46 বার বলেছেন। এখন আমাদের বিচার তো হবে আমলনামার উপরে। প্রত্যেকের গলায় আমাদের আমলনামা ঝুলানো আছে, আমরা কি করছি। সাথে সাথে ফেরেশতারা কিরামান কাতিবিন ফেরেশতারা লিখছে, আল্লাহর কাছে তারা জমা দিচ্ছে একটা কপি, আর গলায় আছে আমাদের একটা কপি। এখন আপনি বলেন, আপনি একজন এক্সামিনার খাতা দেখবেন, তা আপনার খাতায় প্রথম প্রশ্নের উত্তর যেটা সেটা কি বাদ দিয়ে আপনি 2 নম্বরটা দেখবেন? তা আপনার আমলনামার হেডলাইন কি? প্রথম কথাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সবাই আমাদের সমস্ত আমলনামার এই প্রথম বাক্য এইটা কিনা বলেন না আগে নামাজ? এই যে ভুল ভ্রান্তি কথাগুলা আলেমরা ধরেই বসেছে শক্ত করে, অথচ কোরআন কি বলে এ ব্যাপারে তাদের কোনো নজর নাই। কাজেই হেদায়েত আল্লাহর হাতে, আমরা কেউ হেদায়েত দান করতে পারবো না। আমাদের কাছে হলো বলা, আমরা বলছি যে আপনারা এই বিষয়টা বোঝেন। হাসরের ময়দানে সবার আগে ইমানের পরীক্ষা। বিনা ইমানে বহু লোক নামাজ পড়ে। এই আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক, যার কথা কোরআনে বলা আছে, সে তো সব সময় আল্লাহ রসুলের পিছে নামাজ পড়তো। রাসূল জুমার খুতবা দিবেন, তার আগে সে উদ্বোধনী ভাষণ দিত আব্দুল্লাহ ইবনে উবাই। এই জন্য কোরআন যেভাবে বলেছে আমরা সেভাবে বলি, সেভাবে মানি। আমরা তো নিজের কথা বলছি না, কোরআনের কথা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াদরিল্লাহ মাসালার রাজুলাইন, 2 ব্যক্তির একটা দৃষ্টান্ত আল্লাহ কোরআনে দিচ্ছেন। আল্লাহ বলেন, বর্ণনা করুন আপনি তাদের উদ্দেশ্যে 2 ব্যক্তির দৃষ্টান্ত। কি কি? জালনালে আদেমা জান্নাতাইন, দুজনের একজনের জন্য আমি করেছি 2টো বাগান, মিন আনাবেন, আঙ্গুরের 2টো বাগান আমি দিয়েছি। হাফাফনাহুমা বিনাখলিন, এবং বাগান 2টাকে আমি ঘিরেছি খেজুর গাছ দ্বারা। আঙ্গুর বাগানের চতুর্দিকে খেজুর গাছ দিয়া বাগানটা পরিবেষ্টিত। ও জালনা বাইনহুমা যারা, এবং উভয় বাগানের মধ্যে আমি রেখেছি ক্ষেত খামার। কিলতাল জান্নাতাইনি আকাত উকুলহা, উভয় জান্নাত নিয়ে আসে তার ফলগুলি। আলাম তাজলিম মিনহু শাইআ, কোনো রকম জুলুম করে না, কোনো রকম ঘাটতি বা কমতি করে না। অফাজ্জারনা খেলালেহুমা নাহারা, এবং উভয় বাগানের মাঝখান থেকে আমি নহর প্রবাহিত করে দিয়েছি। অকানালু সামারুন, এবং ওই ব্যক্তির আছে ওই বাগানে অনেক ফল। এই ব্যক্তি ফকল আলে সাহেবী, তার সাথীকে বলল, দ্বিতীয় ব্যক্তিকে বলল, অহব হাবিরহু, যখন সে তার সাথে বাক্য বিনিময় করতেছিল, আনা আকসারু মিনকা মালা ওয়া আ'আযু নাফারা, আমি মাল এবং মজলিসের দিক থেকে তোমার চাইতে আমি সম্মানিত। আকসারু মিনকা মালা, তোমার থেকে আমি মাল আসবাবে, ধন সম্পদে আধিক্যের অধিকারী। ওয়া আ'আযু নাফারা, এবং আমি সম্মানিত
আমার জামাত দলবল মজলিস হিসেবে। তার বন্ধুকে বলল। ও দেখালা জান্নাতাও, এবং এই বলে সে জান্নাতে ঢুকলো। হুয়া জালিমুল নাফসি, সে ছিল জালেম তার নিজের উপরে, সে নিজের উপর অত্যাচার করেছে। সে বাগানে ঢুকে বলল, কলা কি বলল, মা আজন্নু আন্তাবিদা হাজি আবাদা, আমি ধারণা করি না যে কখনোই আমার এই বাগান নষ্ট হবে, এটা আমার বাগান কখন এটা নষ্ট হবে বলে আমি মনে করি না। আর অমা আজন্য সহায়তা কায়মাতান, আর আমি ধারণা করি না যে কিয়ামত অনুষ্ঠিত হবে, কিয়ামত হবে না। হ্যাঁ যদি অলায়ন রুদিত্তরা রব্বি, হ্যাঁ যদি আমাকে ফিরিয়ে আনা হয় আমার রবের কাছে, আজদান্না খায়রা মেন্না মুনকালাবা, অবশ্যই আমি পাবো এই বাগানের চাইতে উত্তম ঠিকানা। যদি হইয়া বসে কিয়ামত আর আল্লাহ তাআলা আমাকে পুনরুত্থান ঘটান, তা আমি এই বাগানের চাইতে উত্তম বাগান লাভ করবো, আল্লাহ আমাকে দিবে। আমাকে আল্লাহ ভালোবাসে বলেই তো দুনিয়াতে দিয়েছে, কাজে মরার পরও আমাকে দিবে, এ হলো তার ধারণা। কলারাউ সাহেবহু, তখন তার সাথী ওই দুর্বল লোকটি বলল, গরিব লোকটি বলল, অহুয় হাবরু, যখন সে তার সাথে বাক্য বিনিময় করতেছিল, আকাফার তাবেল্লাদি খালাকাকা মিন তুরাব, তুমি কি অস্বীকার করছো ওই আল্লাহকে যিনি তোমাকে মাটি হতে সৃষ্টি করেছে, সুম্মা মিন নুতফা, তারপর তোমাকে বীর্য হতে সৃষ্টি করেছে, সুম্মা সাবওয়াকা রাজুলা, তারপর তোমাকে একটা সঠিক মানুষের আকৃতি দান করেছে। আমাদের সৃষ্টির সূচনাটা মাটি থেকে হয়েছে। আদম আলাইহিস সালাম প্রথম মানুষ, তো তাকে আল্লাহ মাটি দিয়ে সৃষ্টি করেছেন, এবং তার মধ্যে আমাদের মাটিটাও আল্লাহ একসঙ্গে নিয়েছেন। তো আদম থেকে আল্লাহ তাআলা মা হাওয়াকে সৃষ্টি করার পরে আমাদের যে মাটি পানি আগুন বাতাসের অংশটা আদের মধ্যে ছিল, সেটাকে আল্লাহ তাআলা বীর্যে রূপান্তরিত করে দিয়েছেন। এই জন্য আল্লাহ বলছেন যে প্রথম সৃষ্টি হলো তোমার মাটি থেকে, তারপর বীর্য থেকে, শুক্রবিন্দু থেকে, সুম্মা সাওয়াকা রাজুলা, এরপর তোমাকে আল্লাহ তাআলা একটা সঠিক সুন্দর পরিপূর্ণ মানুষে আল্লাহ তাআলা আকৃতি দান করলেন। আচ্ছা, হু আল্লাহু লাকিন্না হু আল্লাহু রব্বি ওয়ালা উশরিকু বি রব্বি আহাদা, ওই দুর্বল ব্যক্তিটি বলল, লাকিন্না, বরং, হু আল্লাহ, তিনি আমার রব, ওয়ালা উশরিকু বি রব্বি আহাদা, আমি আমার রবের সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করি না। তাকে বলছে, ওই দুর্বল লোকটা ওই ধনী লোকটাকে বলছে, লাউলাইজ দেখাল তা জান্নাত থাকা, কেন এরকম হলো না যে যখন তুমি তোমার বাগানে প্রবেশ করলে, কুলতা, তখন তুমি বলতে, মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মাশাআল্লাহ, যা কিছু আল্লাহ চান, নাই কোনো ক্ষমতা আল্লাহ ছাড়া, এটা তুমি বলবে। তোমার সুন্দর বাগান, ক্ষেত, খামার, তুমি এটা বলবে। এটা আপনাদের জন্য একটা শিক্ষা। আপনারা কোনো ভালো ক্ষেত, খামার, পশু, তারপরে পাখি দেখলে যদি খুব ভালো লাগে, তা আপনি খুব সুন্দর, খুব ভালো, এরকম বলবেন না। বলবেন কি, মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে আপনার ওটার উপরে কোনো অ্যাকশন আসবে না। অনেক সময় মানুষের মুখ দোষ আছে, এটা কোরআনেও আয়াত আছে, ওয়াইয়াকাদুল্লাহ, সূরা কালামের মধ্যে শেষ আয়াত, ওয়াইয়াকাদুল্লাযিনা কাফারু লা ইউযলিকুনা বিআবসারিহিম লাম্মা সামি'ু যিকরা ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন ওয়া মা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এটা কিন্তু ওই চক্ষু দোষ। আল্লাহ রসুলকে ওরা নজর লাগিয়ে ফেলে দিতে চেয়েছিল, সেটা কোরআনে বলা আছে। তাহলে এই যে চক্ষু দোষ, মুখ দোষ, এটা আসে। কেউ যদি একটা বাচ্চাকে দেখে, আরে খুব সুন্দর বাচ্চা, দেখবেন বাচ্চাটা শুকাইতে শুরু করছে, এটা প্রাকৃতিকভাবে, এটা আল্লাহ তাআলা মানুষের মধ্যে এরকম দিয়েছে। এই জন্য এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আপনি কি বলবেন, যখনই কোনো সুন্দর পছন্দনীয় বস্তু দেখবেন, আপনি বলবেন মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি মনে থাকবে? বেশি কিছু না তো, মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা বলবেন। তাহলে ওই জিনিসের আর কোনো ক্ষতি হবে না। এন তারানে আনা আকাল্লা মিনকা মালাম ওয়া ওয়ালাদা, যদি তুমি দেখো মাকে যে আমি মাল ও আওলাদে তোমার সাথে অনেক কমতিতে, ঘাটতিতে আছি, আশা রব্বি আইয়াতিয়ানি খায়রাম মিন জান্নাতিকা, সম্ভাবনা রয়েছে যে আমার রব আমাকে দান করবে উত্তম মিন জান্নাতিকা, তোমার জান্নাত চেয়ে, তোমার জান্নাতের চেয়ে, তোমার দুনিয়ার যে জান্নাত, যে বাগান, আমি আশা করি আল্লাহ তাআলা পরকালে আমাকে তোমার এই জান্নাতের চাইতে উত্তম জান্নাত দান করবেন। আর ওয়ুরসিলা আলাইহা হুসবারাম মিনাস সামা, আর পাঠিয়ে দেবেন আল্লাহ তাআলা তোমার বাগানের উপরে হুসবান মানে দুর্যোগ, মিনাস সামা, আকাশ হতে।
তোমার এই বাগানের পরে আল্লাহ আকাশ হতে দুর্যোগ পাঠিয়ে দিতে পারেন, যেহেতু তুমি পরকালকে অস্বীকার করেছো আর মনে ভেবেছো যে আমার এই বাগান কখনো নষ্ট হবে না। ফাতুসবিয়া শহীদান জালাকা, অথবা হয়ে যাবে, পরিণত হবে শহীদান জালাকা, সাফ ময়দান, পরিষ্কার মাঠে পরিণত হবে তোমার বাগান, তোমার বাগানে কিচ্ছু থাকবে না। আও ইউসবিয়া মাহুয়া গায়রান, অথবা হয়ে যাবে তার পানি অতি গভীরে, পানি মাটির এত গভীরে চলে যাবে যে ফালান তাস্তা তালাউ তালাবা, তুমি সেই পানি সেখান থেকে সংগ্রহ করার কোনো ক্ষমতা রাখবে না, এত গভীরে তোমার বাগানের পানি চলে যাবে। এরপরে কি হলো? আল্লাহ বলেন অহিতাবে সামারিহি, অথবা তার সমস্ত ফলগুলি বিনষ্ট হলো, বাগানের সব ফল নষ্ট হয়ে গেল। আসপাই উকাল্লিবু কাফাইহে, অথবা সে দুহাত মোসরাতে লাগলো, হাত পাল্টাতে লাগলো। ইউকাল্লিবু কাল্লাবা মানে এরকম বাদল না, সে হাত মোসরাতে লাগলো। আল্লামা আনফাকা ফিয়া, উহার উপরে যে সে ওই বাগানে ব্যয় করেছে, সে অনেক অর্থ ব্যয় করেছে, এখন বাগানটা তার সম্পূর্ণ ধ্বংস হয়ে গেল। এখন সে হাঁস মুত্রাচ্ছে। ওইয়া খাবিয়াতুন আলা রুশিহা, এবং ওই বাগানটা একেবারে ছাদ হতে সমূলে ধ্বংস হলো, ছাদ সহ। ওয়াকুলু, এবং তখন সে বলতে লাগলো ইয়া লাইতানি, হায় আফসুস, হায় ধ্বংস আমার, লাম উশরিক বে রব্বি আহাদা, যদি আমি রবের সাথে কাউকে শরিক না করতাম তাহলে হয়তো আমার এই দুরবস্থাটা হতো না। আল্লাহ বলেন ওয়ালাম তাকুল্লাহু ফিয়াতুন, ছিল না তার জন্য এমন কোনো দল, ইয়ানসুরুনাহু, যেই দল তাকে সাহায্য করবে, মিন দুনিল্লাহি, আল্লাহর পরিবর্তে, আমা কানা মুনতাসিরা, এবং সে ছিল না নিজের সাহায্য প্রাপ্ত, সে কোথা থেকেও কোনো সাহায্য লাভ করতে পারে নাই। হুনালিকা লা ওয়ালায়াতুল লিল্লাহিল হক, তথায় একমাত্র ক্ষমতা আল্লাহর, তথায় মানে বিচারের দিনে পরকালে একমাত্র ক্ষমতা আল্লাহর, আর কারো কোনো ক্ষমতা থাকবে না। ওয়া খায়রু সোয়াবা, তিনি উত্তম বিনিময় দানকারী, ও খায়রু উকবা, এবং তিনি উত্তম পরকাল দানকারী। তো আল্লাহ তাআলা এভাবে দৃষ্টান্ত দিয়েছেন যে আল্লাহর সাথে শিরক করলে আল্লাহ তাদের খেত ধ্বংস করতে পারে। সূরা কলবার মধ্যে এরকম ঘটনা আছে যে মিসকিনকে দিবে না, বাগানের ফল নিজেরা কেটে নিয়ে আসবে, যা দেখে বাগানই নেই, শেষ। কাজে এরকম শাস্তির দৃষ্টান্ত আল্লাহ তাআলা দিচ্ছেন। তো আমরা উম্মতে মুহাম্মদী, আমাদের উপরে আল্লাহ তাআলা সরাসরি গজব দিচ্ছেন না, এটা একটা বিশেষ রহমত, আমাদেরকে আল্লাহ অনেক ক্ষেত্রে অবকাশ দিচ্ছেন, কিন্তু তারপরও এই বিষয়টা আমাদের বুঝতে হবে। ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতের দুনিয়া, বর্ণনা করুন তাদের উদ্দেশ্যে আপনি দৃষ্টান্ত এই দুনিয়ার জীবনের। কামায়ে, যেমন পানি, আনজালনাহু মিনাস সামায়ে, আমি নাজিল করেছি এই পানি আকাশ হতে, ফাখতালাতা বিহি নাবাতুল আরদ, এবং পানি মিশ্রিত হয়েছে পৃথিবীর উৎপাদনের সাথে, পৃথিবীর উৎপাদনের সাথে বৃষ্টি পানি মিলিত হয়েছে, মিলিত হওয়ার পরে সুন্দর ক্ষেত খামার উৎপন্ন করেছে। অতঃপর ফাসফা হাসিমান, অথবা সেগুলি হয়ে গেল খড়কুটা, তাজাউর রিহাও, যেগুলিকে বাতাসে উড়িয়ে ফেললো, এরকম ধ্বংস হয়ে গেল। কাজে এভাবে আল্লাহ তাআলা মানুষের সব কিছু বিনষ্ট করে দিতে পারেন যদি শিরক করে মানুষ। ওয়াকানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা, এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছুর উপরে ক্ষমতা রাখেন। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া, মাল এবং সন্তান এটা দুনিয়ার জীবনের সৌন্দর্য। মাল সন্তান দুনিয়ার জীবনের সৌন্দর্য। এই মাল এবং সন্তানের পিছনেই মানুষ তার জীবনের সমস্ত মেহনত এখানেই শেষ করে দিচ্ছে। আল বাকিয়াতুস সালিহাতু, অবশিষ্ট সৎকর্ম, খায়রুন ইনদা রাব্বিকা, উত্তম আপনার রবের নিকট, সওয়াবা বিনিময়ের দিক থেকে, ও খায়রু আমালা, এবং উত্তম আশার দিক থেকে, আশা করতে পারেন আমি উত্তম আশা। তো মাল আওলাদ এটা দুনিয়ায় সীমাবদ্ধ, এটা পরকালের কিছু পাওয়া যাবে না। আর বাকিয়াতুস সালিহাত বলতে বোঝা যায় যে আপনি শরীয়তের যাবতীয় বিধান পালন করার পরে যা থাকে এইটা হলো বাকিয়াতুস সালিহাত। আপনি জাকাত দিবেন, ওসর দিবেন, সদকা দিবেন, আত্মীয় স্বজনের হক আদায় করবেন, এগুলি সব ব্যয় করার পরে যেটা অবশিষ্ট থাকবে সেইটা হলো বাকিয়াতুস সালিহাত। এই বাকিয়াতুস সালিহাতে আপনি বরকত পাবেন, রহমত পাবেন, কে সব মানে মন তৃপ্তি লাভ করবে। আর যদি এগুলি না করেন
তাহলে ওই সমস্ত খাদ্য খাদক আপনার বিষাক্ত হয়ে যাবে। ক্যান্সার যদি হয়, এই ক্যান্সার হওয়ার সাথে সাথে যদি সেটাকে শরীর থেকে পৃথক না করা যায়, তার সমস্ত রক্তটা যেরকম দূষিত হয়ে যায়, ওইভাবে জাকাত না দিলে সমস্ত সম্পদ দূষিত হয়ে যায়। এই জন্য বাকিয়াতুস সালেহাত বলতে হয়েছে যে শরীয়তের যাবতীয় হক আদায় করার পর তোমার কাছে যেটা থাকে এইটা বাকিয়াতুস সালেহাত, এইটা অবশিষ্ট সৎকর্ম, এইটার জন্য তুমি আল্লাহর কাছে অনেক কিছু আশা করতে পারো। ওয়াইয়ামা নুসাইরুল জিবাল, এবং সেই দিন আমি পাহাড়গুলি পরিচালনা করব। হাসরের কিয়ামতের দিনে পাহাড়গুলি সব বালুর মতো হয়ে যাবে এবং সেগুলি চলমান হবে। এখন যেরকম স্থিতিশীল আছে সেরকম থাকবে না। অতারাল আলাদা বারেজাতান, এবং আপনি দেখতে পারেন পৃথিবীকে উন্মুক্ত, খোলা পৃথিবী, নদ নদী সমুদ্র পাহাড় জঙ্গল কিছুই নাই, উন্মুক্ত পৃথিবী। ও হাসার না হোম, আমি তাদের সবাইকে একত্রিত করব। ফালাম নুগাদের হাদা, তাদের কাউকে আমি বাদ দেব না, কেউ কোথাও এড়িয়ে থাকতে পারবো না, সবাইকে আমি হাসরের বাজারে বিচারের সম্মুখীন করবই। উরিজু আলা রব্বিকা সফা, এবং তাদেরকে হাজির করা হবে কাতারে কাতারে, কাতারবন্দি অবস্থায় আল্লাহর সামনে তাদেরকে উপস্থিত করা হবে। আল্লাহ বলেন লাকা যে তুমনা কামা খালাকনাকুম আউয়ালা মাররা, অবশ্যই তোমরা আমার কাছে আসবে যেভাবে আমি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছি। প্রথমবার যেভাবে আমি তোমাকে ছোট্ট উলঙ্গ সৃষ্টি করেছি, তুমি আমার কাছে ওভাবেই উপস্থিত হবে। বল জামতুম, বরং তোমরা ধারণা করেছিলে, আর না জারালাকুম মাওয়েদা, যে আমি তোমাদের জন্য কোনো প্রতিশ্রুতির দিন ধার্য করি নাই। তোমরা যা ইচ্ছে তাই করে বাড়াবে, আমি তার কোনো বিচার করব না, এরকম তোমরা ধারণা করেছিলে। বা উজিয়াল কিতাব, এবং আমলনামা উপস্থাপন করা হবে। এখন আমলনামা দুটোই, আমাদের গলায় যেটা আছে এটাও ফেরেশতারা খুলে হাতে নিয়ে একজনের মানুষটাকে শায়েক মানে সে তাড়িয়ে নিয়ে যাবে, আর একজনের হাতে আমলনামা, এটাও আল্লাহর কাছে উপস্থিত করা হবে। আর দৈনন্দিন ফেরেশতারা যেটা আমাদের আমলনামা সকাল বিকাল আকাশে নিয়ে যাচ্ছে, সেটার কপি আল্লাহর কাছে আছে। এই দুটোই একত্রে উপস্থিত করা হবে এবং দুটার সাথে কোনো বেশ কম থাকবে না, একই। এটা ফেরেশতাদের কাজ, এটা মানুষের না, কোনো ভুল ভ্রান্তি নাই। যে আল্লাহ বলেন আমলনামাগুলি উপস্থাপন করা হবে। উজিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, আপনি দেখতে পাবেন অপরাধীদেরকে যে তারা ভীত, যে আমলনামার মধ্যে কি আছে, আমার সারা জীবনের কর্ম এর মধ্যে আছে, এ দেখেই সে অপরাধীরা ভীত হয়ে যাবে। ইয়াকুলুনা, এবং তারা বলবে ইয়া ওয়াইলাতানা, হায় ধ্বংস আমাদের, মালে হাযাল কিতাবে, কি হলো এই আমলনামার, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, বাদ দেয় নেই কোনো ছোট কোনো বড়, ইল্লা হাসাহা, সব কিছু গুনে গুনে এখানে সুমার করে রেখেছে, কোনো কিছুই বাদ যায় নেই, সব এখানে লেখা আছে। ওয়াজাদু মা আমিলু হাদিরা, এবং তারা পাবে যা তারা আমল করেছে উপস্থিত, তাদের সমস্ত আমলগুলি ওই আমলনামায় উপস্থিত পাবে। আমাদের জীবনের সকল কর্মগুলি আমাদের মনে নাই, সবগুলি মনে থাকে না, যে ওই সময় সমস্ত আমলগুলি উপস্থিত আমরা সবাই পাব। ওয়াজাদু মা আমিলু হাদিরা, এবং তারা পাবে, ও ওয়াজাদু মা আমিলু হাদিরা, তারা পাবে যা তারা আমল করেছিল পৃথিবীতে, এগুলি সব সেদিন উপস্থিত পাবে। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, এবং আপনার রব কারো উপরে বিন্দুমাত্র জুলুম করবেন না, রব কারো উপরে জুলুম করবেন না, সঠিকভাবে তিনি বিচার করবেন। এবং এই আমলনামার উপরেই শাস্তি লেখা হবে, আমলনামার উপরে জান্নাতের নিয়ামত লেখা হবে। এই আমলনামা হাতে নিয়েই প্রত্যেকটা মানুষ জান্নাতে যাবে, জাহান্নামে যাবে। ফেরেশতারা ওই আমলনামা দেখে তার জন্য নিয়ামত এটা পৌঁছে দেবে, শাস্তি দিবে। এই আমলনামা ছাড়া কিছুই হবে না। কিন্তু আপনারা দেখবেন অনেক ওয়াজ নসিহতে পাওয়া যাচ্ছে যে অমুকে এই করছে, আল্লাহ বসে তারা ভেসে নিয়ে যাও, এই করছে তাকে এই করো, এগুলো কিছু না, মৌখিক কিচ্ছু হবে না। কি করা হয়েছে না হয়েছে সব কিছু আমলনামায়
লেখা আছে, ওই লেখার উপরে আপনাকে রায় দেওয়া হবে। আপনি করেছেন কি না এটা জিজ্ঞাসা করা হবে না, জিজ্ঞাসা হবে কেন করেছেন। কি কথা বলছেন? ইনকোয়ারি, অনুসন্ধানমূলক প্রশ্ন হবে না যে তুমি এটা করছো কি না, যে সাক্ষী দ্বারা প্রমাণ না হবে তা না। সাক্ষী তোমার কাছেই, তোমার হাত, তোমার পা, তোমার চামড়া, তোমার জিহ্বা, তোমার নাক, কান, চোখ, সাক্ষী তো সব তোমার সাথেই। বাইরের কোনো সাক্ষীর প্রয়োজন আছে? নাই। তাহলে এই জন্য এই বিষয়গুলি আমরা ভালো করে বুঝে নেব যে আল্লাহ তাআলা কীভাবে আমাদের ফয়সালা করবেন। অত্যন্ত ভয়ঙ্কর ব্যাপার। আল্লাহ যা বলছেন কোরআনে, এই কথার মধ্যে কোনো ভুল ভ্রান্তি নেই। ওয়ালা ইয়াজলিমু রব্বুকা আহাদা, আপনার রব কারো উপরে বিন্দু মাত্র জুলুম করবেন না। ওয়াজ কুল্না লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিসা। স্মরণযোগ্য ঘটনা, যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম সেজদা করো আদমের সম্মানে, ফাসাজাদু, তারা সেজদা করলো, ইল্লা ইবলিসা, ইবলিস ব্যতীত, কানা মিনাল জিন্নে, সে ছিল জিনদের বংশধর, ফাসাকা আন আমরি রব্বি, সে রবের আদেশ অমান্য করলো। আল্লাহ বলেন আফা তাত্তাকিযুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া, তোমরা কি গ্রহণ করবে ওই শয়তানকে এবং ওই শয়তানকে এবং তার সন্তানদেরকে তোমাদের অভিভাবক? এই যে শয়তান আমার আদেশ অমান্য করেছে সেই শয়তানকে এবং তার বংশধরকে, আওলাদ পর্যন্তকে তোমরা কি অভিভাবক নির্বাচন করবে? মিনদুনি, আমার পরিবর্তে। আল্লাহ বলেন অহুম লাকুম আদুউন, এবং এই শয়তান এবং তার বংশধর তোমাদের দুশমন। বেসালে জালিমিনা বাদালা, জালেমদের জন্য এটা বড়ই নিকৃষ্ট পরিবর্তন। আল্লাহর পরিবর্তে যারা শয়তানকে অভিভাবক বানাইছে, এই পরিবর্তনটা অত্যন্ত নিকৃষ্ট পরিবর্তন। বেসালে জালিমিনা বাদালা। আল্লাহ বলেন মা সাতুম খালকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেন আমি দেখাই নাই তাদেরকে আকাশ পৃথিবীর সৃষ্টির দৃশ্য, যে আকাশ পৃথিবী আমি কীভাবে সৃষ্টি করেছি, আমি কোনো মানুষকে আমি দেখাই নাই। ওয়ালা খালকা আনফুসিহিম, এবং তাদের নিজেদেরকে আমি কিভাবে সৃষ্টি করেছি তাও আমি তাদেরকে দেখাইনি। আপনারা বলতে পারেন কি আপনি সৃষ্টি হয়েছেন? কেউ? আল্লাহ বলেন আকাশ পৃথিবী আমি সৃষ্টি করেছি, তাও আমি আমার বান্দাদেরকে দেখাইনি, এবং তার নিজেকে আমি সৃষ্টি করেছি কিভাবে তাও সে দেখেনি। আমরা দেখছি যে কেমনি আমরা জন্মেছি। ওমা কুনতু মুত্তাখিযিল মুদিল্লিন আদুদা, এবং আমি কখনোই যারা ভ্রষ্টকারী তাদেরকে আমি সাহায্যকারী হিসাবে গ্রহণ করি না। আল্লাহ বলছেন ওয়া ইয়াওমা ইয়াকুলু নাদু শুরাকাইল্লাযিনা যাআমতুম, আল্লাহ সেদিন ডাক দিয়ে বলবেন যে আমার অংশীদার কারা, তাদেরকে ডাকো। ফাদাউহুম, তখন শরীকদেরকে ওরা ডাকবে, কিন্তু ফালাম ইয়াস্তাজিবু লাহুম, শরীকদাররা কখনোই তাদের ডাকে সাড়া দেবে না। ওয়া জাআলনা বাইনাহুম মুবাকা, এবং তাদের মধ্যে আমি একটা ধ্বংস গহ্বর স্থাপন করব। এদিকে মাঝখানে ধ্বংস গহ্বর, মুশরিকরা এবং তাদের শরীকরা, এর মাঝখানে একটা ধ্বংস গহ্বর আল্লাহ স্থাপন করবেন। ওয়া রাল মুজরিমুনা নার, এবং সেই দিন অপরাধীরা আগুন দেখতে পাবে, যেই আগুন জাহান্নাম, এখানে ঢুকতে হবে। ফাজন্নু, এবং তারা ধারণা করবে আন্নাম ওয়াকিউহা, নিশ্চয়ই তারা উহার মধ্যে পতিত হবে। অলম ইয়াজিদু আন্না মাসরিফা, ওখান থেকে তারা কোনোভাবে পালাতে পারবে না। এটা তারা দেখে সেদিন বুঝবে। তাহলে এখানে দেখেন আল্লাহ সংক্ষেপে এখানে আমাদের এই রুকুর মধ্যে আল্লাহ যে কথা বলেছেন যে আদম সৃষ্টি করার পরে তাকে আল্লাহ জ্ঞান দান করলেন। জ্ঞান দান করার পরে সেই বিষয়গুলি ফেরেশতা থেকে প্রশ্ন করলেন, ফেরেশতারা জবাব দিতে পারল না। তখন আল্লাহ আদমকে বললেন যে তুমি জবাব দাও। আদম জবাব দিলেন, সমস্ত বিষয়ের নাম বললেন। তখন ফেরেশতাদের অন্তরে আদম সম্পর্কে একটা ভক্তি শ্রদ্ধা সৃষ্টি হলো যে আদম আমাদের সাথে জ্ঞানী। তখন আল্লাহ তাদেরকে সেজদা করতে বললেন। সবাই সেজদা করলো, ইবলিস করলো না। ও হলো জিনের বংশধর। এই পৃথিবীতে মানব জাতির আগে জিন জাতি ছিল। তো এরা যখন পৃথিবীতে মারাত্মকভাবে জুলুম অত্যাচার করেছে, তখন আল্লাহ আদেশ দিয়েছেন, জিবরাইল আমিনকে পাঠিয়েছেন যেদেরকে সরল জমি থেকে তাড়িয়ে দাও। এই সরল জমি থেকে জিন জাতি তাড়িয়ে দেওয়া হলো। একটা জিনের বাচ্চা পড়েছিল, ও করে কাঁদছে, মা বাবা পালিয়েছে ভয়তে, বাচ্চাটা ফেলে গিয়েছে। তো জিবরাইল এই বাচ্চাটাকে কোলে নিয়ে এখন ওর মা বাবা কোথায় আছে এটা খুঁজছে, খুঁজে না পেয়ে বাচ্চাটা তো ফেলতে পারে না, ছোটো বাচ্চা, এই বাচ্চা সবাই সে আল্লাহর কাছে রিপোর্ট করেছে।
তখন আল্লাহ বলছে যে এই কি জিবরাইল আমিন? বলছে আল্লাহ এই অবস্থা, ওর মা বাবাকে ফেলে গেছে, আমি তুলেছি, এখন আমি তো ফেলাই দিলে আমি হত্যাকারী হই, আমি কি করব? তখন আল্লাহ বলছে যে তুমি জানো না ওর ভবিষ্যৎ কি, ওকে তুমি সাতটাবক জমিনের নিচে রাখো, সেখানে তার খাদ্য খাদক শিক্ষা দীক্ষার সব দায়িত্ব তোমার, এটা তুমি করো। এইভাবে ইবলিস মানে জিবরিল আমিনের তত্ত্বাবধানে লালিত পালিত হয়েছে। তাফসিরে বলা আছে যে ৭,০০০ বছর ইবাদত করার পরে তাকে ৭টাবক জমিনের উপরে অবস্থান নেওয়ার অনুমতি দিয়েছেন আল্লাহ। ১৪,০০০ বছর ইবাদত করার পরে তাকে ৭ আসমানের উপরে অবস্থান করার অনুমতি দিয়েছেন। এখন সেখানে সে ফেরেশতাদের সাথেই থাকতো এবং ফেরেশতাদের মতোই সে বিভিন্ন কাজকর্ম ডিউটি এটা সে করত। কিন্তু যখন আদম সেজদার পালা আসলো তখন সে বেঁকে বসলো যে আমি আদমকে সেজদা করব না, আমি তার চাইতে ভালো। আদমকে আপনি মাটি দ্বারা সৃষ্টি করেছেন, আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন, আমি তার চাইতে ভালো। আমার বাবা সিনিয়র, আমার বাবা আগে সৃষ্টি হয়েছে। এভাবে ইবলিস আদমকে সেজদা করতে অস্বীকার করলো। অস্বীকার করার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বা ফেরেশতাদের থেকে তাকে পৃথক করে অভিশাপ করলো। তার 100 কানা করে দিল। পৃথিবীতে নিক্ষেপ করার সময় তার এক পায়ে জুতা ছিল, এক পা খালি ছিল। এইভাবে ইবলিসকে অপমানজনক অবস্থায় পৃথিবীর জমিনের কাবুলে তাকে নিক্ষেপ করা হয়েছে বলে এটা তাফসীরকার বলে। ইবলিসকে জান্নাত থেকে বা ফেরেশতাদের দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। এই হল ইবলিস। কারণ ইবলিস এবং তার বংশধর, তাহলে তা বোঝা যায় যে তার আমাদের যেরকম বংশধর আছে এরকম ইবলিসেরও বংশধর আছে। এখন আদম আলাইহিস সালাম সৃষ্টি হয়েছে, সেখান থেকে আজ পর্যন্ত আমাদের কত কোটি কোটি বংশধর, তো ইবলিসেরও ওইভাবে কোটি কোটি বংশধর আছে। এই সমস্ত ইবলিসের বংশধর আমাদের শত্রু। এই ইবলিস এবং তার বংশধর আমাদের 24 ঘন্টা ক্ষতি করার জন্য লেগে থাকে। আমরা যে কোনো কাজে আল্লাহর নাম যদি না নেই, সাথে সাথে সেই কাজে শয়তান অংশগ্রহণ করবে। আপনি যা কিছু করবেন আল্লাহর নাম যদি না নেন তো ওটার সাথে ইবলিস অংশগ্রহণ করবে। এই জন্য সবসময় আপনাকে সতর্ক থাকতে হবে। সে অন্য জায়গায় বলা সূরা আরাফে, ইন্নাহু ইয়ারাকুম হুয়া কাবিলুম মিন হাইসু লা তারাউনাহুম, যে শয়তান এবং তার বংশধর তোমাদেরকে এমনভাবে দেখে যেভাবে তোমরা তাদেরকে দেখতে পাও না। কাজে যাকে দেখা যায় না তার মোকাবেলা করা খুবই কঠিন, কিন্তু অনুভব করা যায় যে আমাকে অস্বস্তি দিচ্ছে, খারাপ পরামর্শ দিচ্ছে, মনের মধ্যে খারাপ দিনে জাগ্রত হচ্ছে, তখনই আপনি আল্লাহর আশ্রয় কামনা করবেন, আউযু বিল্লাহ পড়বেন, রব্বি আউযু বিকা নামাযাতে শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আয়াতুরুন। এভাবে আপনি সতর্কতার সহিত আপনার সময়টা পার করতে হবে। এই পৃথিবীর মধ্যে আমরা আছি, কতই যে আমাদের মানে একটা জটিল অবস্থার মধ্যে আমরা আছি, কিন্তু এটা আমরা বুঝতে পারছি না। ইবলিস আমাদেরকে বিভিন্ন পন্থায় আমাদেরকে শিরকের মধ্যে নিয়ে যাচ্ছে। আমরা ইবলিসের বেড়াজাল ভেঙে আমরা বেরোতে পারছি না। সারা পৃথিবীর অর্থনীতিটাকে তারা এমন সুদভিত্তিক করে দিয়েছে যে কোনোভাবেই আমরা সুদ ছাড়া কিছুই করতে পারি না। লোকেরা প্রতিদিন নানাভাবে প্রশ্ন করে, এইভাবে এইভাবে সেইভাবে, যতভাবেই বলেন, যদি মুসলমানরা একত্রিত ইসলামী বিশ্বব্যাংক করতে না পারে তত পর্যন্ত সুদমুক্ত অর্থনীতি আমরা লাভ করতে পারব না। ইবলিস সারা বিশ্বে তার নেটওয়ার্ক ছড়িয়ে দিয়েছে। এইভাবে আরও অনেক বিষয়, আইন কানুনের দিক থেকেও দেখেন, শয়তানের আইন আল্লাহ কি বলেছেন সূরা আনামে, ওয়াইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াহিম লিউজাদিলুকুম ওয়া ইন আতাতুহুম ইন্নাকুম লা মুশরিকুন। শয়তানের বন্ধুরা, শয়তানেরা শয়তানের বন্ধুদের কাছে ওই পাঠায়। আমরা আল্লাহর বন্ধু, আল্লাহর আমরা গোলাম, তার বন্ধু। আর শয়তানের বন্ধু যারা কোরআন ছাড়া অন্য কিছু যারা মানে শয়তানের ওহী যারা ফলো করে তারাই শয়তানের বন্ধু। এখন এই শয়তানের বন্ধুরা তারা যে অবস্থার, তারা যে আইন কানুন শাসন ব্যবস্থা আমাদের কাছে নিয়ে আসে, আল্লাহ ওয়াইন আতাতুমুহুম, এই শয়তানের বন্ধুদের যদি তোমরা আনুগত্য করো, ইন্নাকুম লা মুশরিকুন, তাহলে নিশ্চয়ই তোমরা অবশ্যই তোমরা মুশরিক হয়ে যাবে। তাহলে আমরা তো এই ক্ষেত্রে অপারগ। আমরা আমাদের নিজেদের আইন কানুন আছে। আমাদের আইন কানুন হলো হুদুদ, কিসাস, তাজির, দণ্ডবিধান, কিন্তু সেখানে আমরা পাচ্ছি সমাজে কি ফৌজদারি আদালত।
আমাদের সমস্যা হলে আমরা ফৌজদারি আদালতে যাইতে বাধ্য হচ্ছি। কথা বুঝতে পারছেন? কাজে এই যে সমস্যাটা আমাদের ভীষণ সমস্যা, এ ব্যাপারে আমাদের সমাজের আলেমদের মধ্যে সচেতনতা নাই। তারা শুধু দোয়া খুঁজে বেড়ায়, কোন দোয়া পড়লে ভেস্তের দরজা খুলে দেবে, কোন দোয়া পড়লে দোজখের দরজা বন্ধ হয়ে যাবে। দোজখের দরজা খুলবে আর বন্ধ হবে দোয়ায়, এটা কোরআনে কোথাও পাওয়া যায় না। কোরআনে পাওয়া যায় কি? ঈমান আমলে চলে, এগুলিতে আপনি জান্নাত পাবেন। কাজে এই জন্য সকল ওলামাদের যদি সচেতনতা না আসে, আমরা কিছু করতে পারবো না। তারপরেও আমরা যেটুকু পারি চেষ্টা করে যাচ্ছি।